ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিসি, মজলিসের মধ্যে জায়গা করো, মজলিসের মধ্যে সম্প্রসারণ করো, লোক আসে বসতে দাও। ফাফসাহু, তখন তোমরা ফাফসাহু মানে তোমরা বাড়াও, জায়গাটা প্রশস্ত করো, সম্প্রসারণ করো। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য সম্প্রসারণ করবেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়াইজা কিলুন শুধু, যদি বলা হয় যে উঠে দাঁড়াও, ফান শুধু, তাহলে তোমরা উঠে দাঁড়াবে। যদি উঠে দাঁড়াও তাহলে কী হবে? ইয়ারফাল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। ইলমা দারাজাত, এবং যাদেরকে জ্ঞান দেওয়া আছে তাদের জন্য আছে বড় মর্যাদা। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন। বিষয়টা হলো, বোঝেন, তোমাদেরকে যখন বলা হয় যে তাফাসসাহু মানে সম্প্রসারণ করো, জায়গা বানাও, আপনারা বসে আছেন আরামে, একটা লোক আসে জায়গা নেয়, একটু চাইতে জায়গা বানায়, এই তাফাসসাহু মানে এটা। তো এটা আল্লাহ রসুল যখন মদিনায় সাধারণত ফজর নামাজের পরে, ইশরাক নামাজের পরে তিনি কিছু কথাবার্তা দৈনন্দিনই বলতেন। তো এই সময় সাহাবীরা যারা ছিল তারা তো আসে, আবার কেউ বাইরের থেকেও আসতো, কেউ একটু দূর থেকে যারা মসজিদের জামাতে আসে না এরকম তারাও আসতো। তো এই আসার পরে যারা জায়গা আগে দখল করত তারা এই জায়গা ছাড়তে কেউ রাজি হতো না। তাতে অল্প বয়সী বা এভাবে যুবক শ্রেণীর তারা হয়তো আগে জায়গা দখল করছে, এখন সিনিয়র সাহাবীরা আসছে, এখন তারা এসে দাঁড়াই রয়েছে, কিন্তু তাদের জন্য তারা জায়গা করে দিচ্ছে না। তো এই জায়গা করে না দেওয়ার কারণে আল্লাহ বলছেন যে এইভাবে সিনিয়ররা যখন আসে তারা যদি এরকম দাঁড়িয়ে থাকে তাহলে তোমরা যারা যুবক, তারা অল্প বয়সী, তারা তাদের জন্য তোমরা জায়গা করে দাও। তো এই সমস্ত জিনিস যে কোরআনে বলা আছে, এটা কি আপনারা চিন্তা করছেন কোনো সময় যে এগুলো কোরআনে আছে? বলেন তো। মানব জীবন, ইন্নাল্লাযীনা হাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা বিরোধিতা করে আল্লাহর এবং তার রাসূলের, কুবিতু, তাদেরকে অপমান করা হবে। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে অপমান করা হয়েছিল তাদেরকে যারা এদের আগে ছিল। তাহলে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করলে তাদেরকে আল্লাহ অপমান করবেন। যেরকম এই মক্কার মুশরিকদের আগে যে কাফেররা ছিল তাদেরকেও যেরকম অপমান করা হয়েছে, এদেরকে সেরকম অপমান করা হবে। ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নাজিল করেছি উজ্জ্বল প্রমাণ সমূহ। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এবং কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ইয়াউমা ইয়াবআসুহুল্লাহু জামিয়া, সেদিন তাদের সবাইকে আল্লাহ একত্রিত করবেন, কেউ বাকি থাকবে না, সবাই হাসরের মাঝে একত্রিত হবে। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, এবং তিনি খবর দিবেন তাদেরকে ওই সম্পর্কে যা তারা দুনিয়াতে করেছে। দুনিয়ায় তারা কি করেছে সব খবর তাদেরকে সেদিন আল্লাহ দিবেন। হাসাহুল্লাহ, আল্লাহ সেগুলিকে সুমার করে রেখেছেন, একাট্টা করে রেখেছেন। আর নাসিহু, মানুষ তা ভুলে গেছে। একটা মানুষ যেন আমাদের মতো যাদের বয়স বা আমাদের থেকে কম বেশি 50-60, সে কি নিজের জীবনের সব কথা কাজগুলি মনে রাখতে পারে? তা আল্লাহ বলেন তুমি তো ভুলে গেছো, কিন্তু আল্লাহ সেগুলিকে সব একাট্টা করে রেখেছে, ডকুমেন্ট সহ লেখা, একেবারে দৈনন্দিন লেখার এটা রেকর্ড করে রাখা হয়েছে, কিরামান কাতিবিন ফেরেশতায় লিখে রেখেছে। তা আল্লাহ বলেন হাসাহুল্লাহ, আল্লাহ সেগুলিকে একাট্টা করে রেখেছেন, একত্রিত করে রেখেছেন, সুমার করে রেখেছেন। আর নাসিহু, মানুষ সেটা ভুলে গেছে। আল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ তাআলা সমস্ত বিষয় সম্পর্কে তিনি সাক্ষী, মানে উপস্থিত। সাক্ষী মানে যে সমস্ত কাজে কর্মে তিনি আমাদের সাথে উপস্থিত আছেন। উপস্থিত থাকলে যেরকম সব কিছু দেখা যায়, আল্লাহ তাআলা আমাদের এরকম সাথে উপস্থিত আছেন, আমাদের সমস্ত কর্মগুলি তিনি দেখছেন। আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন। কি জানেন?
মাফিস সামাওয়াতে মাহফিল আরদ, যা কিছু আছে আকাশের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, এই সব কিছু আল্লাহ তাআলা জানেন। এবং তার জানার দৃষ্টান্তটা দিচ্ছেন, মা ইয়াকুলু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম, হয় না তোমাদের পরামর্শ, নাজওয়া মানে পরামর্শ, সালাসাত তিনজনের, হয় না তোমাদের তিনজনের পরামর্শ ইল্লা হুয়া রাবিহুম, বরং আল্লাহ তার চতুর্থ। তোমরা তিনজনে পরামর্শ করো, সেখানে আল্লাহ চতুর্থ মনে করে নাও। এখন পরামর্শটা কি আল্লাহর দিনের পক্ষে করো না দিনের বিপক্ষে করো, সেটা বুঝে নাও। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিহুম, নয় পাঁচজনের পরামর্শ, বরং আল্লাহ তার মধ্যে ষষ্ঠ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা, এবং নয় এর চাইতে কম আর নয় এর চাইতে বেশি, ইল্লা হুয়া মাহুম, ব্যতীত ইয়া যে আল্লাহ তাআলা তাদের সাথে আসে। আইনামা কানু, তারা যেখানেই থাকুক, বনে জঙ্গলে পাহাড়ে নদীতে পানিতে যেখানেই থাকুক, আল্লাহ তাদের সাথে আসে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু, অথবা তিনি তাদেরকে খবর দেবেন বিমা আমিলু, যা তারা আমল করেছে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে তিনি এই খবরগুলো দিবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত। কিন্তু আমরা তো মনের মধ্যে অনেক হিংসা বিদ্বেষ লুকিয়ে রাখি। এটা আমরা পরস্পরের বিরুদ্ধে অনেক সময় মনে এগুলো লুকিয়ে রাখি, এগুলো রাখা হবে না, মনকে পরিষ্কার রাখবেন। তাছাড়া সামাজিকভাবে এগুলি ব্যাপক রকম হয়, যে আমি মুসলমান, সমাজে আমাকে সবাই মুসলমান জানে, কিন্তু অন্তরে ইসলামের প্রতি এত বিদ্বেষ যে মনে কোনো রকম সহ্যই করতে পারে না। অথচ সমাজে সবাই মুসলমানের সাথে কোরবানি দেবে, খাবে দাবে, সবই মুসলমান, কিন্তু অন্তরে বিদ্বেষে ভরা। এর যেটা দৃষ্টান্ত আমি দিচ্ছি, মনে করেন একটা ছেলে ইউনিভার্সিটি ইন্টারভিউ দিয়ে ইংলিশে চান্স পাইছে, কিন্তু তার কাগজপত্র উল্টেই যখন দেখে যে এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, তাকে আর ওই সাবজেক্টে ভর্তি হতে দেবে না। এবং এইভাবে অনেক ছেলে মনে কষ্ট পেয়ে তার জীবনটা নষ্ট করে ফেলছে। সে ভার্সিটি ভালো সাবজেক্টে চান্স পেয়েছে, কাগজপত্র উঠেই দেখে যে মসজিদ মিশন হাই স্কুলের ছাত্র, মসজিদ মিশন, একে ইউনিভার্সিটি পড়তে দেওয়া হবে না, একে ভালো সাবজেক্ট দেওয়া হবে না, একে সাংবাদিকতা বা ল বা ইংরেজি এ ধরনের কোনো ভালো সাবজেক্ট তাকে দেওয়া হবে না। কেন? সে মাদ্রাসায় পড়েছে। এই মাদ্রাসায় পড়াটা এত বড় অপরাধ, অথচ সে কিন্তু মুসলমান, সে নিজেকে মুসলমান পরিচয় দেয়। এবং নাস্তিকও যদি হয়, তো মরার পরে তার জানাজার জন্য খুবই ব্যাকুল হয়ে পড়ে তার আত্মীয় স্বজন। আমরা দেখেছি ঢাকা ভার্সিটির নাস্তিক মারা গেছে, বড় বড় কথা ছিল তার মরার আগেও, মরার পরে তার আত্মীয় স্বজন আলেম ওলামাদের কাছে যে কাঁদছে যে হুজুর আমার বাবার জানাজাটা হোক। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ এটা বলছেন যে তোমরা যেখানে বসে যে পরামর্শ করো, অন্তরে যা লুকিয়ে রাখো, ইয়াউমা তুবলা সারায়ের, সেদিন অন্তরের সমস্ত গোপন বিষয়গুলি সেদিন প্রকাশ করা হবে। বাহুসলা মাহফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সেগুলি অন্তর থেকে সংগ্রহ করে নেওয়া হবে, পরিষ্কার করার কথা। কাজে এই জন্য সবসময় মনকে পরিষ্কার রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো হিংসা বিদ্বেষ মনে জমায় রাখবেন না। সম্ভব হলে তার সাথে কথা বিনিময় করবেন, আলাপ করবেন, তারপর মনকে পরিষ্কার রাখবেন। কারো ব্যাপারে মনের মধ্যে এমন কিছু গোপন রাখবেন না যেটা আপনি প্রকাশ করতে লজ্জা পান, তা সেটা কিন্তু আল্লাহ প্রকাশ করবে হাসরের ময়দানে। কাজে সেদিন লজ্জাটা হবে আরও বেশি, যেহেতু সেদিন সমস্ত মানুষের সামনে এগুলো উন্মুক্ত করা হবে। আলাম তারা ইলাল্লাযিনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, আল্লাহ বলেন আপনি কি দেখেন না তাদেরকে, নুহু আনিন নাজওয়া, যাদেরকে পরামর্শ করতে নিষেধ করা হয়েছে, সুম্মা ইয়াউদুনা লিমা নুহু, অতঃপর তারা পুনরায় করছে যা তাদেরকে মানা করেছে তাই, নুহু আনহু, যার থেকে তাদেরকে বারণ করা হয়েছে তারা পুনরায় সেই কাজ করছে। ওয়া তানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং তারা পরামর্শ করে পাপ এবং সীমা লঙ্ঘনের বিষয়, ও মাসিয়াতের রাসূলের অবাধ্যতার বিষয়, যে রাসূলের বিরুদ্ধে কীভাবে করবে এভাবে পরামর্শ করে। তো এই যে পরামর্শ এটা সাধারণত মুনাফিকরা এই ধরনের পরামর্শ করত রাসূলের জামানায়। মদিনা শহরে অন্তত 82 জন মুনাফিক ছিল,
এই মুনাফিকরা এই ধরনের পরামর্শ আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহ রসুলের নাফরমানি অবাধ্যতার জন্য কি কি করা যায় এগুলি তারা করত। এই মুনাফিক এবং ইহুদি দুইটা দল এই পরামর্শে লিপ্ত থাকতো। ওয়াইজা জাউকা, যখন তারা আপনার কাছে আসতো, হাইয়ুকা, তারা আপনাকে অভ্যর্থনা জানাতো, বেমা, এমন কিছু দিয়া, লাইমু হাইয়িকা বিহিল্লা, যার দ্বারা আল্লাহ আপনাকে অভ্যর্থনা জানায় না। অর্থাৎ আপনাকে এসে তারা বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সাম্মানি জহর 20, আপনি ধ্বংস হন, আপনার মরণ হোক। এভাবে তারা, এই জন্য আল্লাহ বলছে যে তারা এমন ভাষায় আপনাকে অভ্যর্থনা জানায় যেই ভাষায় আল্লাহ তাআলা আপনাকে অভ্যর্থনা জানায় না। আল্লাহ বলে সালাম, আল্লাহ শান্তির বাণী আমাদেরকে শোনায়, কিন্তু ওই কাফেররা ইহুদিরা মানে মুখ বিকৃত করে এমনভাবে বলে, এটা বোঝা যায় না যে আসসালামু আলাইকা বলছেন, আসসালামু আলাইকা বলেছেন, এভাবে তারা বলতো। সেই কথা আল্লাহ বলেন যে আপনার কাছে যখন আসে তারা এমন বাক্য দ্বারা আপনাকে অভ্যর্থনা জানায়, অভিবাদন জানায়, যে শব্দ দ্বারা আল্লাহ আপনাকে অভ্যর্থনা জানায় না। ওয়াকুলুনা ফি আনফুসিহিম, এবং তারা মনে মনে কথাও বলে, লাউলা ইউআযিবুল্লাহু বিমা নাকুল, আমরা যা বলি এজন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? আল্লাহ যদি মোহাম্মদ সাল্লামের পক্ষ হয়, তিনি যদি শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, তো আমরা তো এগুলো বললাম মনে মনে মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে, আসসালামু আলাইকুমের বিরুদ্ধে আসসালামু আলাইকুম বললাম, তা আমাদেরকে শাস্তি কেন দেওয়া হয় না? এটাও আবার তারা বলে। তো আল্লাহর কি জবাব দিচ্ছেন দেখেন। আল্লাহ বলেন তোমাদের শাস্তি দেই না কেন? হাসবুহুম জাহান্নাম, জাহান্নামই যথেষ্ট। কাজে জাহান্নামের আগে দুনিয়াতে তোমাদেরকে শাস্তি না দিলেও কোনো সমস্যা নাই, জাহান্নামই যথেষ্ট। আলকাতরার জামা পরাইয়া জ্বলন্ত আগের মধ্যে নামিয়ে দেওয়া হবে, হাত পাগুলির গলার সাথে বেঁধে দেওয়া হবে। কত ভয়ঙ্কর শাস্তির কথা কোরআনে আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ বলছে যে এখন আমি শাস্তি দেই না কেন? জাহান্নামই যথেষ্ট, এই জন্য এখন আর দিচ্ছি না। দেখেন এই বর্তমান পৃথিবীর যে অবস্থাটা চলছে, ইহুদিদের যে আগ্রাসন, অত্যাচার, এইটা দেখে অনেক মানুষ কিন্তু মোরতাদ হয়ে যাচ্ছে। মোরতাদ হয়ে যাচ্ছে এই জন্য যে আল্লাহ যদি থাকে, এত জুলুম আল্লাহ দেখে কোনো প্রতিকার করে না, যে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ জালেক, এরকম খবর আমার কাছে আসে। কিন্তু এখানে বিষয়টা হলো এই যে আল্লাহ চায় যে হক ও বাতিলের মধ্যে যুদ্ধ হোক। কাজে ইহুদিরা মারে আর তোমরা গোপনে ইহুদিদের সহযোগিতা করো, কাজে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু বলছে না। আর যারা শাহাদাত বরণ করছে তারা তো ভাগ্যবান। এই অত্যাচারিত হয়ে ইহুদিদের হাতে যারা মারা যাচ্ছে তারা তো ভাগ্যবান, তারা তো জান্নাতি হবে। এই মানুষগুলি, আপনি মনে করেন যে কিয়ামতের বড় বড় আলামত প্রকাশ করে যাওয়ার পরে তো কোনো মানুষ ঈমান কবুল হবে না, তওবা কবুল হবে না। কাজে এখন যদি কোনো মুসলমান অত্যাচারিত হয়ে মারা যায় তা সে তো ভাগ্যবান। কাজে এই জন্য এই যারা মোরতাদ হয় এরাও আবার ওই শয়তানের চক্রান্তে পড়ে, এরা বোঝে না যে বিষয়টা আল্লাহ তাআলা সাহায্য করতে পারে না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য করে নাই কেন? ছিল না আর কেউ, আর আল্লাহ না করলে আর কে করবে? এখন তোমরা পৃথিবীতে কতশো কোটি মুসলমান, 200 কোটি তো অন্তত কমপক্ষে, 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। তো 200 কোটি মুসলমান ইহুদি তো 1 কোটিও না, 1 কোটির কম। কাজে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে পারো না। তোমাদের কি আল্লাহ ধন সম্পদ দেয় নাই? তোমাদেরকে ভিক্ষা করা লাগে কোথাও? তোমাদের তেল বলো, লোহা বলো, সোনা বলো, তামা বলো, সব তো তোমাদের জমিনে। তারপরে তোমরা এই দুনিয়ায় আরাম করো, আর ওরা মরছে। এই জন্য মানুষ দুঃখে, কষ্টে, বেদনায় ঈমান হারা হয়ে যাচ্ছে, আর তোমরা তামাশা দেখছো আর গোপনে গোপনে ইহুদিদের পক্ষ অবলম্বন করছো। কাজে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এদেরকে শাস্তিটা দিচ্ছে দুনিয়ায়, যেরা শাস্তি ভোগ করে মরুক, আর তোমরা খাইয়া রেডি হও। কত খাবা? উঠ একটা আস্ত খাও, খাইয়া রেডি হও, যে সামনে কি আছে দেখো। বুঝতে পারছেন বিষয়টা? কাবাঘর রক্ষা করার জন্য যখন কেউ ছিল না, তখন আল্লাহ
ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় দিয়ে কাবাঘর হেফাজত করছে। কিন্তু যখন পৃথিবীতে মুসলমান কোটি কোটি মুসলমান, তখন কি আল্লাহ পাখি পাঠাবে কাবাঘর রক্ষা করতে? পারলে তোমরা যুদ্ধ করে রক্ষা করো, আর না পারো দেখবো আমি। মানুষেরা তো কাবাঘর ভাঙছে, তখন তো আল্লাহ পাখি পাঠায় নেই। এই যে এজিদের সময় তো কাবাঘরে পাথর বর্ষণ করা হয়েছে। অবশ্য যে প্রথম যে পাথর বর্ষণ কাবাঘরে করতে গেছে, সে প্রতিমধ্যে সে সেনাপতি মারা গেছে। মারা যাওয়ার পরে আবার অল্পের মধ্যেই খবর পাওয়া গেছে এজিদও মারা গেছে। এই পর্যন্ত ওখানে ওটা শেষ। কিন্তু এজিদের পরে আবার আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় হাজ্জাজ ইবনে ইউসুফ যখন পূর্বাঞ্চলের গভর্নর এবং সেনাপতি ছিল, এই হাজ্জাজ ইবনে ইউসুফ যখন কাবাঘর ভেঙেছে, আব্দুল ইবনে জুবাইর কাবাঘরটাকে পূর্ণাঙ্গ করেছিল। আর কুরাইশরা কাবাঘর করছিল এখন যেরকম আছে হাতিম, অর্থের অভাবে অর্ধেক তারা করতে পারে নাই। এই ভাঙ্গা অংশ সহ কুরাইশরা কাবাঘর করছিল। কিন্তু আল্লাহ রসুল বলছিলেন যে আমার এই জাতিটা নূতন, আমি যদি আরও 1 বছর বেঁচে থাকি যে কাবাঘরটা আমি পূর্ণাঙ্গ ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা আমি করব। কিন্তু আল্লাহ রসুল বাঁচেন নাই, কিন্তু তিনি এটা আকাঙ্ক্ষা পেশ করে গেছেন। এরপরে আব্দুল ইবনে জুবাইর, এই হলো আসমা বিনতে আবু বকর এর ছেলে। আসমা বিনতে আবু বকর সিদ্দিকের কন্যা, তার ছেলে আব্দুল ইবনে জুবাইর। সে যখন হেজাজের গভর্নর, তখন এই কাবাঘরটা পূর্ণাঙ্গ সুন্দর করে করছিল। কাবাঘরে গিলাপ দেওয়া, কাবাঘরে বাতি দেওয়া, এটা সব আব্দুল ইবনে জুবাইর করেছিল। কিন্তু পরবর্তীতে যখন আব্দুল ইবনে জুবাইরের বিরুদ্ধে যুদ্ধ হলো, যুদ্ধে আব্দুল ইবনে জুবাইর পরাজিত হলেন, শাহাদাত বরণ করলেন, তখন হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘর ভেঙে ফেলাইল। কাবাঘর ভেঙে ফেলে ওই কুরাইশরা যেভাবে করছিল, অর্ধেক ঘর অর্ধেক ফাঁকা, এইভাবে আবার ও করলো। এই সময় কিন্তু আল্লাহ তাআলা তাকে শাস্তি দেয়নি। কাবাঘর যেভাবে করা সেইভাবেই কিন্তু এটা আব্দুল ইবনে জুবাইর করছিল। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ এটা ভেঙে ওই কুরাইশরা যেভাবে করে একটা জাহিলিয়াতে ওইভাবে করে দিচ্ছে, এখন ওইভাবে আসে। তার কারণ এটা ভাঙার জন্য খলিফা মনসুর এবং আব্বাসী পিরিয়ডে যারা অত্যন্ত প্রভাবশালী, অনেক সম্পদের মালিক, তারা এটা করতে চেয়েছিল, কিন্তু আলেমেরা মানা করছে যে এইটা যদি আপনারা হাত দেন, তা আবার কোন ফেতনা শুরু হয়, তার সেইটা যেমন আছে তেমন থাক। এই জন্য খলিফা মনসুরের সময়ও তিনি উদ্যোগ নিয়েছিলেন যে আমি কাবাঘরটাকেও যেভাবে ছিল সেভাবে করবো কিনা, কিন্তু আলেম ওলামারা তাতে মত দেন নেই। কথা বুঝতে পারছেন? তাহলে এখন এটা আপনাদের বোঝার ব্যাপার যে আল্লাহ তাআলা দেখে, কেন দেখে? তোমাদেরকে ওই যে হাসবুল জাহান্নাম, তোমাদেরকে কায়দা রকম পিটানোর জন্য আল্লাহ দেখে যে তোমাদের আমি ধন দিছি, সম্পদ দিছি, অর্থ দিছি, তোমাদের মান ইজ্জত সব দিছি, কিন্তু তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না। তাহলে তোমরা খাও, খাইয়ে এটা রেডি হও, আর ওরা মরুক, ওরা শহীদ হোক, ওদের বাড়িঘর যাক। তোমাদের বাড়িঘর আছে, তোমরা কতদিন থাকবা? কিয়ামত পর্যন্ত থাকবা? তা তোমাদের এই বাড়ির জন্য তোমরা আর ওদের বাড়িঘর যাচ্ছে, তাতে কী হচ্ছে? বাড়ি যদি থাকে তা 10 বছরই না থাকবে, তারপর তো আর না। তাহলে এই জিনিসগুলো কিন্তু যারা বোঝে না, তারা অনেক সময় কিন্তু ঈমান হারা হয়ে যাচ্ছে যে আল্লাহ যদি থাকে তো এত বড় জুলুম হয়, আল্লাহ দেখে না। আর জুলুম দেখার জন্য তারা তোমাদেরকে বলছে। মক্কাবাসীরা কি বলছিল? মক্কাবাসীরা কি দোয়া করেছিল? এটা কোরআনে বলা আছে যে এমন অধিবাসী যার মানে আমরা এমন একটা শহরে আছি যার অধিবাসীরা জালেম, তাদের জুলুম অত্যাচার অতিষ্ঠ, হে আল্লাহ আমাদের জন্য সাহায্য পাঠান। এভাবে মক্কাবাসীরা দোয়া করছে না, মক্কার দুর্বল মুসলমানরা? তো আল্লাহ তাআলা তারপর মক্কা বিজয়ের জন্য আল্লাহ রসুলকে সেখানে পাঠিয়েছেন, আল্লাহ রসুল মক্কা জয় করছেন। কাজে তোমরাও তো তাদের মধ্যে যুদ্ধ করবে, তা তোমরা করছো না, বরং ইহুদিদেরকে সাহায্য করছো। দেখবেন হাসরের ময়দানে এই যে বিচারটা হবে, এই যে মানে অন্তরের অবস্থাটা, যেটা আমি আজটা আগেও আপনাদেরকে বললাম, এই অন্তরের অবস্থাটা আল্লাহ সব প্রকাশ করবে। সেদিন দেখবেন যে কত সুন্দর লেবাস পোশাকধারী মানুষ, যাদেরকে আমরা পীর বলছি, ইমাম বলছি, মুফতি বলছি, তাদের অবস্থা এমন ভয়ঙ্কর হবে যে দেখলেন অবাক হয়ে যাবে। খালি ফজিলত আর ফজিলত। কোথায় আছে ফজিলত? এই ফজিলত খোঁজার পিছনে আছে। কিন্তু আসলে সারা পৃথিবীতে কি হচ্ছে, আল্লাহ তোমাদের কেন পাঠাইছে? আল্লাহ তাআলা হক ও বাতিল দুইটা দল পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখছে কেন?
যে তিনি যুদ্ধ দেখতে চান, তিনি হকবাতের লড়াই দেখতে চান, তার পথে কারা জীবন দেয়, তার পথে কারা রক্ত ঝরায়, এটা আল্লাহ দেখতে চান। কাজেই তোমরা খালি আরাম খোঁজো, আরাম। তো থাকো, আরাম করো এই কয়দিন। এখন আল্লাহ তাআলা বলেন যে হাসবুম জাহান্নাম ইয়াসলাউনহা, তাদেরকে এখনই শাস্তি আল্লাহ দিচ্ছেন না, জাহান্নাম তাদের জন্য যথেষ্ট, তারা সেই জাহান্নামে প্রবেশ করবে, সেই জাহান্নামে তারা জ্বলবে। সালা শব্দের অর্থ জ্বলা এবং প্রবেশ করা দুটোই। তারা প্রবেশ করবে, তারা জ্বলবে। বা বেশাল মাসির, অতি নিকৃষ্ট তাদের এই ঠিকানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এজা তানা যাইতুম ফালা তানা যাওবিল ইসমি ওয়াল উদওয়ান, হে ঈমানদারগণ, যদি তোমরা পরামর্শ করো, কখনো তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের উপরে পরামর্শ করবে না। মাসিয়াতের রাসূল, রাসূলের নাফরমানির বিষয়ে, রাসূলের অবাধ্যতার বিষয়ে তোমরা পরামর্শ করবে না, বরং তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরামর্শ করবে নেক কাজ এবং পরহেজগারি, ভালো কাজ এবং আল্লাহ ভীতি, এই সমস্ত বিষয়ে তোমরা পরামর্শ করবে। কিন্তু করবে না কোনটা? মাসিয়াতের রাসূল, পাপ, সীমালঙ্ঘন, রাসূলের বিরোধিতা, এই সমস্ত বিষয়ে পরামর্শ করবে না। পরামর্শ করবে বিররি ওয়াত তাকওয়া, নেকামল, নেক কাজ এবং আল্লাহ ভীতি, এই বিষয় নিয়ে তোমরা পরামর্শ করবে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী তুহশারুন, যে আল্লাহর কাছে তোমাদেরকে সবাইকে একত্রিত করা হবে, প্রত্যান্বিত করা হবে। আল্লাহ বলেন ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, এই পরামর্শগুলো হলো শয়তানের পক্ষ থেকে। লিয়াহযুনাল্লাযীনা আমানু, যাতে তারা দুঃখ দেবে মোমেনদেরকে। ওয়া লাইসা বিদাররিম শাইয়্যা, অথচ তারা মোমেনদের কোনো ক্ষতি করতে পারে না। ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, এবং আল্লাহর উপরেই যেন মোমেনরা নির্ভর করে। এটা সাধারণ না শুনে বুঝবেন না। আল্লাহ বলছেন এই পরামর্শটা শয়তানের পক্ষ থেকে, এবং এর দ্বারা মোমেনরা কষ্ট পায়। মানে যারা ধনী সম্প্রদায়, ইহুদিরা যারা বড় আলেম, তাদের তো একটা মর্যাদা আছেই আলাদা, যেহেতু তারা আলেম। এখন এই আলেম হিসেবে তারা রাসূলের সাথে বেশি পরামর্শ করত। আবার যারা ধনী, তারা ধনীদের সাথে পরামর্শ করত। গরিব মুসলমানরা চুপ করে থাকতো, মানে ভয়তে তারা অগ্রসর হইতো না। তো এখন এই পরামর্শ করতো, আবার এই পরামর্শ করতে ফাঁকে ফাঁকে তারা গরিবদের দিক তাকাইতো, মানে যাতে ওরা বুঝতে পারে যে আমরা বড় লোক, আমাদের সাথে, আমরা রাসূলের সাথে অনেক কথাবার্তা বলছি, তোমরা বলছো না। এটা মানে নিজেদের গ্র্যাভিটি দেখাবার জন্য মাঝে মাঝে পরামর্শ করতো, আর ওদের দিকে আবার তাকাইতো কষ্ট দেওয়ার জন্য। বুঝছেন বিষয়টা? যে আমি একজন বড় মানুষ, সম্মানিত, মানে আমি রাসূলের সাথে কথা বলছি, আমি ধনীদের সাথে কথা বলছি, আমি এখানে গরিবদের কোনো স্থান নাই, এইভাবে তারা মোমেনদেরকে কষ্ট দিত। এই জন্য আল্লাহ বলছেন যে এই পরামর্শের বিষয়টা এটা শয়তানের পক্ষ থেকে। যে শয়তান চায় যে এর দ্বারা মোমেনদের অন্তরে একটা ব্যথা বেদনার সৃষ্টি করুক, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তারা মোমেনদের অন্তরে ব্যথা দিতে পারবে না। ও আল্লাহ ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, এবং মোমেনরা যেন একমাত্র আল্লাহর উপরেই নির্ভর করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, হে ঈমানদারগণ, ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিসি, মজলিসের মধ্যে জায়গা করো, মজলিসের মধ্যে সম্প্রসারণ করো, লোক আসে বসতে দাও। ফাফসাহু, তখন তোমরা, ফাফসাহু মানে তোমরা বাড়াও, জায়গাটা প্রশস্ত করো, সম্প্রসারণ করো। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য সম্প্রসারণ করবেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়াইজা কিলুন সুজু, যদি বলা হয় যে উঠে দাঁড়াও, ফান সুজু, তাহলে তোমরা উঠে দাঁড়াবে। যদি উঠে দাঁড়াও তাহলে কী হবে? ইয়ারফাল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। ইলমা দারাজাত, এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের জন্য আছে বড় মর্যাদা। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন। বিষয়টা হলো, বোঝেন, তোমাদেরকে যখন বলা হয় যে তাফাসসাহু মানে সম্প্রসারণ করো, জায়গায় বানাও, আপনারা বসে আছেন আরামে, একটা লোক আসে জায়গা নাই, তো একটু চাইপে টাইপে জায়গা বানায়, এই তাফাসসাহু মানে এটা। তো এটা আল্লাহ রসুল যখন মদিনায় সাধারণত ফজরের নামাজের পরে
ইশরাক নামাজের পরে তিনি কিছু কথাবার্তা দৈনন্দিনই বলতেন। তো এই সময় সাহাবীরা যারা ছিল তারা তো আসে, আবার কেউ বাইরের থেকেও আসতো, কেউ একটু দূর থেকে যারা মসজিদে জামাতে আসে না এরকম তারাও আসতো। তো এই আসার পরে যারা জায়গা আগে দখল করত তারা এই জায়গা ছাড়তে কেউ রাজি হতো না। তাতে অল্প বয়সী বা এভাবে যুবক শ্রেণীর তারা হয়তো আগে জায়গা দখল করছে, এখন সিনিয়র সাহাবীরা আসছে, এখন তারা এসে দাঁড়াই রয়েছে, কিন্তু তাদের জন্য তারা জায়গা করে দিচ্ছে না। তো এই জায়গা করে না দেওয়ার কারণে আল্লাহ বলছেন যে এইভাবে সিনিয়ররা যখন আসে তারা যদি এরকম দাঁড়িয়ে থাকে তাহলে তোমরা যারা যুবক তারা অল্প বয়সী তারা তাদের জন্য তোমরা জায়গা করে দাও। তো এই সমস্ত জিনিস যে কোরআনে বলা আছে এটা কি আপনারা চিন্তা করছেন কোনো সময় যে এগুলো কোরআনে আছে? বলেন তো। মানব জীবন